হামলার ঘটনায় পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানালেও আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বলা হয় হামলার বিষয়ে কোনো প্রতিবেদনই আসেনি। এদিকে হামলার ফুটেজ দেখে আটক করা হয়েছে আরও 6 জনকে। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার শহরতলির দারিয়াপুর রেলগেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে পার্শ্ববর্তী পয়াক গ্রামে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নাসিরনগরের সংখ্যালঘুর ওপর হামলার তদন্ত প্রতিবেদন পুলিশ হেডকোয়ার্টারে জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আইজিপির বরাত দিয়ে বলেন, এই বিষয়ে কোনো প্রতিবেদন এখনো দেওয়া হয়নি। তদন্ত রিপোর্ট না, মানে আইজি সাহেব বলে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। মোটপাট কথা হইলো, যারাই জড়িত সে যেই হোক না সেটাই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। একই কথা জানান কমিটির সভাপতি আমির হোসেন আমু। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি ও র্যাব মহাপরিচালক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে হামলার ঘটনায় সোমবার আরও 6 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া সংখ্যালঘুদের বাড়িঘর মন্দিরে হামলার প্রতিবাদে নাসিরনগরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি। দেখুন রাসেল খানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানাতে শাহবাগে জমায়েত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। হিন্দু সম্প্রদায় নিয়ে কটূক্তি করায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীকে অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা। নাসিরনগরে হামলাকারী ও উস্কানিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমাদের আলাদা কমিশন গঠন করবে যাতে আর ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক ঘটনা না ঘটে। গাইবান্ধায় এবং নাসিরগঞ্জে যে হামলা হয়েছে ওর পুনর্বাসন দিতে হবে আমাদের। একজন দায়িত্বরত এমপি বা মন্ত্রী কি করে দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠীকে মালাউনের বাচ্চা বলে গালি দেয়, এটা আমরা মেনে নিতে পারি না। সংখ্যালঘুদের মানবাধিকার নিশ্চিত করতে আলাদা মন্ত্রণালয় সহ স্বাধীন কমিশন গঠনের দাবি জানান সংখ্যালঘু নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বানটুকু জানাতে চাই, আজকে আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাই। আজকে আমরা জাতীয় সংখ্যালঘু কমিশন চাই। আজকে আমরা জীবন জীবিকার সর্বক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব প্রতিনিধিত্ব চাই। ভুল সংশোধন করে তারা নাসিরনগরের ঘটনা এবং গোবিন্দগঞ্জের মতো সব ঘটনায় তারা ন্যায্য ব্যবস্থা নেবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি। নাসিরনগরে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাভাবিক জীবনযাত্রায় নিজেদের মানিয়ে নেবার চেষ্টা করছেন সাঁওতাল পল্লীর মানুষেরা। একদিকে শিল্পমন্ত্রী ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু দাবি করেছেন সাঁওতাল বসতি স্থাপন করে তাদের ব্যবহার করে সরকারি জমি দখলের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে মাত্র। আর আহত 2 সাঁওতালকে কারাগারে নিয়েছে পুলিশ। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার সহায়তায় আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বসত বাড়ি নেই, মাথা গুজার ঠাইটুকু নেই ঠিকই, কিন্তু মানুষের জীবন তো আর কোনো কিছুর অপেক্ষায় থেমে থাকে না। শোককে ছাপিয়ে স্বাভাবিক হবার চেষ্টা করছেন গাইবান্ধার সাঁওতাল পল্লীর আদিবাসীরা। জ্বলেছে চুলা, চলছে রান্নাবান্না, খাওয়া দাওয়া, হোক না তা শুধুই ডাল ভাত। এখন নতুন ঠিকানাই বা কি হবে সে নিয়েও চলছে শলা পরামর্শ। থেমে নেই চেষ্টা তদবিরও। রবিবারতে আগুন লাগে দিচ্ছে, তাহলে সোমবার এখানে আছে, এই যে এখান থেকে রান্না করতেছে। হ্যাঁ খাইছি তো। ইদুর সয়ে সাংবাদিকরা যে আসতেছে, এরা কাদের লোক, আমাদের লোক না এমপির লোক, আমরা এটা বুঝতে পারছি না। এদিকে গোবিন্দগঞ্জের ভূমিদস্যুরা সাঁওতালদের ব্যবহার করে সরকারি জমি দখলের চেষ্টা করেছিল। 3 মাস বুঝিয়েও সরানোর চেষ্টায় কোনো কাজ হয়নি বলেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি। সচিবালয়ে কমিটির বৈঠকের পরে কথা জানান তিনি। এখানে কোনো সাঁওতাল পল্লী বা কোনো সাঁওতালের জায়গা বা কোনো বাঙালি জায়গা ছিল না এবং 62 বছর পর্যন্ত এই জায়গাটা চিনিকলের অধিগ্রহণে আছে। কিছু ভূমিদস্যু কিছু সাঁওতাল এনে
তারা তাদেরকে বসিয়েছে। সুতরাং আমরা সেই ভূমিদস্যুদের বিরুদ্ধে বাধ্য হয়েছে অভিযান নিতে, তার কারণ 3 মাস আমরা ধৈর্য ধারণ করেছি। সরকার উচ্ছেদ না করলেও ভূমিদস্যুরা নিজেরাই পরে সাঁওতালদের তাড়িয়ে সেই জমি কবজা করতে বলে মত তার। দেখা যেত 6 মাস পরে তারাই এদেরকে তাড়িয়ে দিয়ে তারা তাদের ওই জায়গাটা দখল করে নিত। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 সাঁওতাল চরণ সরেন ও বিমল কিশুকে ফেরত নিয়ে গেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। আর কোন কর্তৃত্ব বলে এ ধরনের উচ্ছেদ কার্যক্রমের নামে নিরীহ গ্রামবাসীর বাড়িঘরে হামলা, আগুন, লুটপাট পরিচালনা করা হয়েছে জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, আইজিপি সহ 9 জনের বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। গার্মেন্টস সহ অন্যান্য রপ্তানি খাতে 2018 সালে জিএসপি প্লাস পেতে এখন থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আর 2018 সালের আগেই বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন বিজিএমই এর সভাপতি সিদ্দিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2015-16 অর্থ বছরে পোশাক রপ্তানিতে আয় হয় $28.09 বিলিয়ন। 2021 সালে রপ্তানির টার্গেট ধরা হয়েছে $50 বিলিয়ন। মঙ্গলবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদের সাথে বৈঠক করেন বিজিএমএ নেতারা। তাদের সাথে আমরা একত্রে কাজ করছি এবং ভবিষ্যতে একত্রে কাজ করব। ইউরোপীয় ইউনিয়ন বলছে বাংলাদেশের পোশাক শিল্পে কাজের পরিবেশের অনেক অগ্রগতি হয়েছে, তবে জিএসপি প্লাস পেতে আরও অগ্রগতি দেখতে চান তারা। We can say to our citizens in Europe, the trade with Bangladesh is not only free, but it's also fair. Bangladesh is on the path coming from the LDC to a middle-income country, and then of course the trade relation has to be changed. বিজেএমই সভাপতি জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরুর কথা জানান। অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের যে 2200 ফ্যাক্টরি আছে সেটা এই 2017-র শেষের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো বলেই আমরা আশা করি। 18-র পরেও আমরা সরকার মিলে কাজ করব, কিন্তু বায়াররাও আমাদের সাথে যেন ইনভলভ থাকে, আমরা সেরকমই একটা প্রপোজাল বের করব বলে আশা করি। পোশাক শিল্প ছাড়াও রপ্তানি খাতের অন্যান্য শিল্পেও নিরাপদ কর্মপরিবেশ আশা করে ইউরোপীয় ইউনিয়ন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। হতদরিদ্রদের 10 টাকা কেজি দরে চাল সরবরাহে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় রংপুর বিভাগের 8 জেলার 60,356টি কার্ড বাতিল করা হয়েছে। এই ঘটনায় কয়েকটি জেলায় 6টি মামলা ও 13 জনের ডিলারশিপ বাতিল করা হয়। কার্ড বাতিলের বিষয় নিশ্চিত করে রংপুর বিভাগীয় খাদ্য কর্মকর্তা জানান, এসব কার্ড শিগগিরই প্রকৃত দুস্থদের মাঝে বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হবে। 10 টাকা কেজির চাল সহায় সম্বলহীন হতদরিদ্রদের মাঝে বিতরণের কথা থাকলেও তা না করে সচ্ছলদের মাঝে বিতরণ সহ একই পরিবারকে দুবারও দেয়া হয়েছে। প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু আমাদের তদন্ত কমিটি আছে এবং সেই প্রক্রিয়াতে কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের রংপুর বিভাগে প্রায় 60,356 জনের কার্ড বাতিল করেছি। এবার জানাচ্ছি মার্কিন নির্বাচন পরবর্তী প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক উন্নয়নে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করেন দুই নেতা। এদিকে ট্রাম্প প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি। আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দ্বিতীয় সপ্তাহের মতো চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। আরো জানাচ্ছেন মহিতুন রিয়া। নির্বাচনী প্রচারণা